শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করতেছি। আগামীতে ইনশাল্লাহ আরো ব্যাপকভাবে দিতে পারবো আমার মনে হয়। আপনাদের কাছে অনুরোধ, আগামী 12ই ফেব্রুয়ারি বিপুল বুড়ে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইকে দানের শীষ প্রতীকে জয়যুক্ত করে দিবেন। মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের মন মানসিকতা নাই। সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নরসিংদীর রায়পুরা উপজেলার কয়েক শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার 10 জানুয়ারি বিকালে ভেলুয়ারচর পূর্বপাড়া প্রাইমারি স্কুল মাঠে শ্রীনগর ইউনিয়নের তরুণ প্রবাসী সংগঠনের সহযোগিতায় নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম.এন. জামানের নেতৃত্বে ও জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শামসুদ্দিন শামুর সভাপতিত্বে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শামসুদ্দিন আহমেদ শামু জানান, বিগত দিনে ঈদ ও অন্যান্য দিবসে এলাকার হতদরিদ্রদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণের মাধ্যমে সহযোগিতা করে তাদের পাশে থাকার চেষ্টা করেছে তরুণ প্রবাসী সংগঠন। বিগত সময়গুলোর মতো এবছরও তারা 4টি মাদ্রাসা ও এতিমখানা সহ এলাকায় প্রায় 1000 কম্বল বিতরণ করবে। শামসুদ্দিন আহমেদ শামু বিগত 2016 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন নিয়ে শ্রীনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি আগামী দিনেও ইউপি নির্বাচনে অংশ নিয়ে চরাঞ্চলবাসীর সহযোগিতায় সবসময় সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান। এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা জিসাসের সভাপতি কামাল হোসেন, রায়পুরা উপজেলা যুবদল সদস্য জাকির হোসেন ইমন, রায়পুরা উপজেলা জিসাসের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আরমান, দফতর সম্পাদক আসাদুজ্জামান পাভেল, ছাত্রদল শ্রীনগর ইউনিয়ন সভাপতি কামরুজ্জামান মামুন, শ্রীনগর ইউনিয়ন যুবদল নেতা আব্বাস উদ্দিন সোহেল, ইসমাইল মিসবার, রাহমতুল্লাহ, রোমান, হোসেন মিয়া, আবুল হোসেন, ফরিদ মিয়া, সাইকুল ইসলাম, মান্নাফ মিয়া, মুজিবুর রহমান। ডেস্ক রিপোর্ট, তাজা খবর। সফল 3বারের প্রধানমন্ত্রী, সাবেক চেয়ারপারসন রুহার মাগফিরাত কামনায় বিএনপির চেয়ারপারসন বর্তমান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে এম.এন. জামান সাহেব আজকের এই শীতার্তদের মাঝে কম্বল বিতরণের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ জনাব এম.এন. জামান সাহেব। আয়োজনে তরুণ প্রবাসী সংগঠনের উদ্যোগে আজকে প্রায় দীর্ঘ 7-8 বছর যাবৎ আমরা ইনশাল্লাহ 2 ঈদে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ঈদের সামগ্রী আমরা ইনশাল্লাহ বিতরণ করে থাকি। আর শীতার্তদের মাঝে শীত সিজনে কম্বল বিতরণ করে থাকি। ব্যস্ততার মাঝেও ইনশাল্লাহ আমরা এবার শীতার্তদের মাঝে কম্বল বিতরণের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। তার রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর ইউনিয়নের 4টি ইতিমখানা মাদ্রাসায় ইনশাল্লাহ এই তরুণ প্রবাসী সংগঠনের অর্থায়নে এলাকার কৃতি সন্তান জনাব এম.এন. জামান সাহেবের সলা পরামর্শে নেতৃত্বে শ্রীনগর ইউনিয়নের 4টি ইতিমখানা মাদ্রাসায় ইনশাল্লাহ আমরা 200 কম্বল ওই দিকে দিব। আর আমার নেত্রী, আমার মা, আপনারা হয়তো জানেন এই বাংলাদেশের মানুষের জন্য সে নিজের জীবন বিলিয়ে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। সকলেই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। সমাজে এই তরুণ প্রবাসী সংগঠনের আয়োজনে বিএনপির প্রতীক আমি আপনাদের পাশে আছি। আমার একটি স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে দানের শীষের নির্বাচন, আমি আপনাদের কাছে একটি কুরজোরে অনুরোধ করব, আগামী 12ই ফেব্রুয়ারি যদি ইনশাল্লাহ আপনারা বিপুল বুড়ে নরসিংদী 5 রায়পুরা আসন থেকে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইকে যদি আমরা ফাঁস করে দিতে পারি, ইনশাল্লাহ আমি এরকম ভাবে যেভাবে দিচ্ছি আপনাদের মাঝে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করতেছি, আগামীতে ইনশাল্লাহ আরো ব্যাপকভাবে দিতে পারবো আমার মনে হয়। আপনাদের কাছে অনুরোধ, আগামী 12ই ফেব্রুয়ারি বিপুল বুড়ে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইকে দানের শীষ প্রতীকে জয়যুক্ত করে দিবেন, যেন আগামীতে বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা আরো বেশি থেকে বেশি আপনাদের পাশে থাকবো। অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের মন মানসিকতা নাই। কিন্তু তরুণ প্রবাসী সংগঠনে যারাই সুদীর্ঘদিন যাবৎ আমাদের সাথে সংযুক্ত হয়ে 7-8 বছর যাবৎ আমরা আপনাদের পাশে আছি, সকলে আপনারা তাদের জন্য দোয়া করবেন। তারা যেন সুই সালামতে বাহিরে থেকে আরো বেশি করে ইনকাম করতে পারে, এবং তারা যে দান করছে দানকৃত টাকাগুলো যেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়, সে আশা প্রত্যাশা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। প্রত্যেক বছরের নেই এবারও গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে 1000 কম্বল বিতরণ করেন শামসুদ্দিন আহমেদ শামু ভাইয়ের তত্ত্বাবধানে এবং এম.এন. জামান সাহেবের নেতৃত্বে তরুণ প্রবাসী সংগঠনের
সভাপতি এবং সেক্রেটারি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। প্রত্যেক বছরের নেই যাতে এবারও দেওয়া হয়েছে আরও সামনে প্রত্যেক বছর দিতে পারে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে